হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। শান্ত আর স্নিগ্ধ সকালবেলায় আমরা বাসে চড়ে উইটবির পথে যাত্রা শুরু করলাম। জানলার পাশে বসে প্রকৃতির অপার সৌন্দর্য দেখছিলাম। সবকিছুই যেন স্বপ্নের মতো। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। চোখের সামনে যেন এক জীবন্ত পেন্টিং। প্রকৃতি নিজেই যেন বলে উঠল, থেমে যাও, একটু দেখো আমার সৌন্দর্য। উইটবি পৌঁছানোর আগেই মন ভরে উঠল। উইটবি শহরটি যেন এক কবিতার শহর। শহরের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে হারিয়ে গেলাম অন্য এক জগতে। ছোট ছোট দোকান, পাথরের তৈরি পুরনো বাড়ি আর কফির সুগন্ধে মন ভরা বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। প্রতিটি গলি যেন এক গল্প বলছে, পুরনো ইতিহাসের গন্ধে ভরা। তারপর শুরু হলো আমাদের অ্যাবির পথে যাত্রা। রাস্তার ধারে সমুদ্রের হাওয়া, উঁচু নিচু পথ বেয়ে ওপরে ওঠা। প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চে ভরা। দূরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত উইটবি অ্যাবে, ইতিহাস আর রহস্যে মোড়া সেই জায়গা। শহরের পাথুরে গলিপথ ধরে যখন ধীরে ধীরে আমরা অ্যাবের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন বাতাসে এক অনন্ত ইতিহাসের গন্ধ পাচ্ছিলাম। আর সেই ইতিহাসে অন্যতম সাক্ষী হলো এই উইটবি অ্যাবে। উত্তর ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে অবস্থিত এই ঐতিহাসিক ধ্বংসস্তূপটি। আমাদের মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটি একবার দেখতে যাওয়া। উইটবি অ্যাবেটির দিকে যাওয়ার যাত্রা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। শহর থেকে অ্যাবে পর্যন্ত পৌঁছাতে হয় মোট ১৯৯টি সিঁড়ি পেরিয়ে। প্রতি ধাপে ধাপে যেন ইতিহাসের স্পর্শ। ক্লান্তির মাঝেও এক অদ্ভুত টান। উপরে উঠতেই মন হারিয়ে যায় অপরূপ দৃশ্যে। নিচে বিস্তীর্ণ উইটবি শহর, পাশে নীল সমুদ্র আর দিগন্ত ছোঁয়া আকাশ। সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেন্ট মেরি চার্চ। এই চার্চটি হলো ড্রাকুলা উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ পটভূমি। এখান থেকেই ড্রাকুলা চরিত্রটি কবরস্থানের মধ্যে দিয়ে হেঁটে চলে যায় অ্যাবের দিকে। সাহিত্যের ভক্তদের কাছে তাই এটি এক রোমাঞ্চকর স্থান। টিকিট কেটে নিয়ে আমরা অ্যাবেটিতে প্রবেশ করলাম। অ্যাবেটির ভেতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়ে উঁচু দেওয়ালের ভগ্নাংশ, যেগুলো আজও দণ্ডায়মান, যেন অতীতের এক গল্প বলছে। কোনো ছাদ নেই, কোনো জানলা নেই, কিন্তু সেই উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মনে হয় সময় যেন এখানে থেমে গেছে। অ্যাবেটি প্রতিষ্ঠিত হয় সপ্তম শতাব্দী নাগাদ। সেই সময় ইয়র্কশায়ার শাসনভার ছিল রাজা ওসমির হাতে, আর তিনি এই অ্যাবে প্রতিষ্ঠা করেন একজন আইরিশ খ্রিস্টান নারী হিল্ডার তত্ত্বাবধানে। অ্যাবেটি তখন ছিল একটি দ্বৈত ধর্মীয় কেন্দ্র। এখানে নারী ও পুরুষ উভয়ই ধর্মচর্চা করতেন, যা ছিল সেই সময়ের এক বিরল ঘটনা। হিল্ডা ছিলেন একজন বিদুষী ও প্রভাবশালী মহিলা, যার নেতৃত্বে উইটবি অ্যাবে হয়ে উঠেছিল ইংল্যান্ডের এক মহান শিক্ষা কেন্দ্র। এখানেই অনুষ্ঠিত হয়েছিল সেন্ট অফ উইটবি। এটি একটি ঐতিহাসিক ধর্মীয় সভা, যেখানে রোমান ও কেল্টিক খ্রিস্টানদের মধ্যে ধর্মচর্চার ভিন্নতা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভার মাধ্যমেই ইংল্যান্ডে রোমান খ্রিস্ট ধর্মের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সব গৌরবের পেছনে যেমন আছে আলো, তেমনি অন্ধকারও এসে পড়ে।
867 সালে স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংরা হুইটবি আক্রমণ করে। ধর্মীয় কেন্দ্রগুলো ছিল তাদের অন্যতম লক্ষ্য, কারণ সেগুলোতে প্রচুর ধন সম্পদ থাকত। সেই আক্রমণে অ্যাবে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। হিলডার প্রতিষ্ঠিত সেই গর্বিত কেন্দ্র নিঃশেষ হয়ে যায় আগুন, লুণ্ঠন ও হত্যার আক্রান্ত এক রাতে। এরপর বহু বছর ধরে এই স্থান ছিল পরিত্যক্ত, নীরব ও বিস্মৃত। শতাব্দী পার হয়ে যায়। তারপর 1200 শতকে ভেনেডিকটাইন সন্ন্যাসীরা আবার হুইটবি অ্যাবে গড়ে তোলেন, এইবার গথিক স্থাপত্য শৈলীতে। সুউচ্চ খিলান, সুদৃশ্য জানলা ও নকশাকৃত পাথরের স্তম্ভে নির্মিত এই অ্যাবে ছিল ধর্মীয় অনুশীলন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। পুনর্গঠনের পর অ্যাবে আবার হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, আশেপাশের মানুষের শিক্ষা, আশ্রয় ও আধ্যাত্মিকতা লাভের স্থান। প্রায় 1600 শতকের মাঝামাঝি সময় ইংল্যান্ডে ঘটেছে এক বিশাল ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তন। রাজা অষ্টম হেনরি ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে তোলেন চার্চ অফ ইংল্যান্ড। তখনই শুরু হয় তার আওতায় বহু অ্যাবে ও ধর্মীয় কেন্দ্র ধ্বংস করে দেওয়া। হুইটবি অ্যাবেও তার ব্যতিক্রম নয়। 1539 সালে রাজকীয় আদেশে অ্যাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর কাঠামোর বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়। ধীরে ধীরে এই স্থাপনা পরিণত হয় ধ্বংসাবশেষে। পাথর খুলে নিয়ে লোকেরা গড়ে তোলে ঘরবাড়ি, ব্যবহৃত হয় স্থানীয় নির্মাণে। যদিও অ্যাবেটি ভৌতরূপে ধ্বংসপ্রাপ্ত, তবুও সে জায়গা খুঁজে নেয় সাহিত্যে নতুন অস্তিত্ব। 1890 সালে ব্র্যাম স্টোকার হুইটবি শহরের সফরে আসেন। এখানে বসেই তিনি ড্রাকুলা চরিত্রে রূপচিত্র আঁকেন। উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে কাউন্ট ড্রাকুলা একটি জাহাজে চেপে হুইটবি বন্দরে আসে এবং ঝড়ের রাতে ধ্বংসপ্রাপ্ত হুইটবির ধারে ছায়ার মতো ঘোরে। সেই অ্যাবে আজও দাঁড়িয়ে আছে, রহস্যে মোড়া, নীরব অথচ জীবন্ত। 199টি সিঁড়ি বেয়ে অ্যাবে পর্যন্ত ওঠার পথে হাওয়ার শোষ শব্দ আর সমুদ্রের গর্জন যেন ড্রাকুলার নিঃশ্বাসের মতো শোনায়। ড্রাকুলা টেরেস নামক পথটি সেই কল্পনার ছায়াতেই তৈরি, যেখানে হাঁটলে মনে হয় আপনি যেন ব্র্যাম স্টোকারের গল্পের পাতায় প্রবেশ করছেন। হুইটবির ছোট গলি, পুরনো কবরস্থান, জাদুঘর এবং অ্যাবের ছায়া মিলে এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। ড্রাকুলা টেলসের এমন এক অনুভূতির নাম যেখানে ইতিহাস ও কল্পনা একসাথে চলে। আজও প্রতি বছর হুইটবি কোথ উইকেন্ড নামক উৎসব হয়, যেখানে হাজারো মানুষ গথিক পোশাকে অ্যাবে দেখতে আসে। এই অ্যাবে যেন অতীত, আধুনিকতা ও সংস্কৃতির এক মোহনীয় মেলবন্ধন। বর্তমানে অ্যাবিটি পরিচালিত হয় ইংলিশ হেরিটেজের কর্তৃক। ভগ্ন হলেও এর সৌন্দর্য এখনো মন কাড়ে। প্রতিটি ফাটল, প্রতিটি দেওয়াল যেন ইতিহাসের গল্প বলে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে হুইটবি অ্যাবে এখনো ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। বছরে হাজারো মানুষ আসে অ্যাবে দেখতে, ছবি তুলতে, সাহিত্যের ছায়া খুঁজে পেতে। বর্তমানে অ্যাবিটি পরিচালিত হয় ইংলিশ হেরিটেজের কর্তৃক। ভগ্ন হলেও এর সৌন্দর্য এখনো মন কাড়ে। প্রতিটি ফাটল, প্রতিটি দেওয়াল যেন ইতিহাসের গল্প বলে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে হুইটবি অ্যাবে এখনো ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। বছরে হাজারো মানুষ আসে অ্যাবে দেখতে, ছবি তুলতে, সাহিত্যের ছায়া খুঁজে পেতে। অ্যাবেটির একদিকে যেমন ধর্মের ইতিহাস, তেমনি অন্যদিকে সাহিত্যের অনুপ্রেরণা।
আবার আর একদিকে এক নিঃশব্দ প্রকৃতির কোণ দেখতে পাওয়া যায়। এখানে দাঁড়ালে মন বলে ওঠে, যেখানে সময় থেমে থাকে সেখানেই প্রকৃত সৌন্দর্য জেগে ওঠে। অ্যাবেটির ধ্বংসাবশের পাশেই দাঁড়িয়ে আছে চুপ করে, একা, শান্ত, গম্ভীরভাবে সেন্ট মেরি চার্চ। চার্চটি ছিল আমার দেখার অন্যান্য চার্চদের তুলনায় একটু আলাদা। এই চার্চটি প্রথম গড়ে ওঠে 1200 শতকের শেষ দিকে এবং এরপর বহু শতাব্দী ধরে এটি হুইটবির মানুষের জীবনের সঙ্গে জড়িয়েছিল। এর কাঠের বেঞ্চ, খাঁজকাটা জানলা, নিচু ছাদ সব মনে করিয়ে দেয় প্রাচীন ইংরেজ গ্রাম্য জীবনের সরলতা। চার্চের ভেতরে ঢুকলেই বোঝা যায় এটি কেবল ধর্মীয় স্থান নয়, বরং এক জীবন্ত ইতিহাস। চার্চের পাশেই রয়েছে পুরানো কবরস্থান। এখানে দাঁড়ালে দেখা যায় সমুদ্র, পাহাড় আর পুরনো সমাধির সারি। এই চার্চটিতে প্রার্থনা হয়, ঘণ্টার ধ্বনি বাজে, আর পর্যটকরা এসে দাঁড়িয়ে থাকে। কেউ ইতিহাসে মুগ্ধ, আবার কেউ স্মৃতিতে হারিয়ে যায়। চার্চের পাশে দাঁড়িয়ে নিচের শহরের দৃশ্য সত্যিই মুগ্ধকর। একদিকে শহরে ছবির মতো সাজানো বাড়িঘর, আর অন্যদিকে বিস্তীর্ণ নর্থ সি। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর বাতাসের মৃদু স্পর্শ সব মিলিয়ে যেন এক কবিতার আবহ। পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিচের হুইটবি শহর দেখতে যেন এক জীবন্ত চিত্রকল্প। জাহাজ ঘাট, বন্দর, লাল ছাদের বাড়ি, দূরের পাহাড় সব একসাথে মিশে এক অতুলনীয় রঙে। হুইটবি শহরটি ছোট্ট সমুদ্রে ঘেরা শহর, কিন্তু ইতিহাস আর সৌন্দর্যে ভরপুর এক বিস্ময়। শহরের সরু পাথরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যেন পা পড়ে শতাব্দী পেছনে। প্রতিটি অলিগলি, প্রতিটি ধাপ যেন ইতিহাসের কণ্ঠস্বর। রাস্তার ধারে চোখ রাখলে দেখা যায় কাঠের জানলা, টেরেকোটার লাল ছাদের ঘর, আর দূরে নীল সমুদ্র রেখা। এমন দৃশ্য একদিকে শান্তির, আবার অন্যদিকে যেন অতীতের ডাক। ছোট্ট এই শহরটিতে প্রত্যেক রবিবার করে ছোট ছোট হাট বসে। অবশ্য সেই হাটে সব পুরনো জিনিস বিক্রি করা হয়। শহরের কোলাহলতাকে বিদায় জানিয়ে আমরা মনে অনেক স্মৃতি নিয়ে রওনা দিলাম সল্টবানের উদ্দেশ্যে। বাসে করে যাওয়ার সময় জানলার পাশে বসে তাকিয়ে থাকি পাহাড়ে ঘেরা সবুজ প্রান্তর, ছোট ছোট গ্রামের মাটির ঘর, আর মাঝে মাঝে দেখা মেলে সমুদ্রের। যেন প্রকৃতি নিজেই আমার যাত্রার সঙ্গী হয়ে উঠেছে। সল্টবান শহরটাতে পৌঁছাতে মনটা একটু হালকা হয়। ছোট্ট এই সমুদ্র তীরবর্তী শহর একদিকে যেমন ভিক্টোরিয়ান স্থাপত্য, আর অন্যদিকে সমুদ্রের নীল ঢেউ চোখ ও মন দুটোই শান্ত হয়। কয়েকটা মুহূর্ত কাটাই সৈকতে দাঁড়িয়ে। শেষবারের মতো ঠান্ডা হাওয়া বুকে ভরে নি। এখান থেকে এবার গন্তব্য ডার্লিংটন রেলওয়ে স্টেশন। ডার্লিংটন স্টেশনে পৌঁছে বুঝলাম সত্যি এবার যেতে হবে। ব্যাগটা ভারী নয়, কিন্তু মনটা যেন অনেক বেশি ভারী লাগছে। কিছু জায়গা শুধু দর্শন নয়, আত্মার অংশ হয়ে যায়। হুইটবি, সল্টবান তারা শুধু স্মৃতি নয়, আত্মার গভীরে লেখা হয়ে গেল। বিদায় জানালাম এই যাত্রাকে। হয়তো আবার ফিরবো, হয়তো ফিরবো না, তবে এই পথ, এই দৃশ্য, এই অনুভব চিরদিন রয়ে যাবে।
সব যাত্রারই শেষ আছে, কিন্তু কিছু যাত্রা মনের মধ্যে অনন্তকাল ধরে চলে।